বাস্তুর ১৬টি যে দিক আছে বা ১৬টি যে জোন আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিক বা এই জোন। এই জোনের মেন কাজ হচ্ছে যে নগদ টাকার যে যোগান, ক্যাশ ফ্লো এবং লিকুইডিটি, তরল সম্পদ যেটা বলা হয়, এবং আত্মবিশ্বাস ও সাহস এগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার এই সাউথ ইস্ট যে জোনের বা দিকের গুরুত্ব খুব বেশি। বাস্তবমতে এই জোনটি যদি ব্যালেন্স থাকে তবে মানুষের জীবনে যে উপার্জন বা ইনকাম এবং খরচ যে এক্সপেন্ডিচার এর একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। কিন্তু এই জোন বা দিকে কোনো সমস্যা বা বাস্তুদোষ হয়ে থাকলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। নগদ টাকার যে সংকট যদি এইদিকে কোনো রকম ভাবে বাস্তুদোষ হয়ে থাকে, ক্যাশ ক্রাঞ্চ যেটা বলা হয়, যে হাতে নগদ টাকা ঠিকঠাক ভাবে থাকে না, টাকা আসার বা ইনকাম সোর্সে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়, বা হঠাৎ করে সাডেনলি বড় রকমের আর্থিক লোকসান হয়ে যেতে পারে। এইদিকে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কর্নারে কোনো রকম বাস্তুর ফল থাকলে বাড়িতে যে কোনো রকমের শুভ কাজ, যেমন বিবাহ হোক বা এছাড়া বাড়িতে যে কোনো রকমের শুভ কাজ হতে গিয়ে বারবার ব্রেক হয়ে যেতে পারে বা লাস্ট মুহূর্তে কেটে যেতে পারে সম্পর্ক, এসবগুলো হতে পারে। এছাড়া বিজনেসে ক্ষতি হতে পারে, নতুন কোনো রকমের কোথাও ডিল বা চুক্তি ফাইনাল হতে গিয়ে শেষ মুহূর্তে যাদের বারবার ক্যান্সেল হয়ে যায়, বা কোনো রকম ব্যবসা নতুন চালু করতে গিয়ে সব ঠিক হয়ে যাওয়ার পরেও বড় রকমের বাধা তৈরি হয়ে যায়, যার ফলে নতুন ব্যবসা চালু করা সম্ভব হয় না। তো এগুলোর জন্য বাড়ি সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কর্নার বা এই দিক থেকে ব্যালেন্স বা চেক করা খুব প্রয়োজন। এই দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট কর্নারের যে তত্ত্ব বা এলিমেন্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট, অগ্নি তত্ত্ব বা আগুনের দিক বলা হয় এটি। এর আদর্শ কালার হচ্ছে, এটা হচ্ছে রেড ফ্যামিলির আন্ডারে, যেমন রেড হোক, গোলাপি হোক, মানে পিঙ্ক, কমলা, অরেঞ্জ, এইসব এই জোনের নর্মাল কালার। এই জোন বা এই দিককে এবং এই দিকের যে তত্ত্ব ফায়ার এলিমেন্টকে সব থেকে বেশি যে ডিস্টার্ব করে যে এলিমেন্টটা, সেটি হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব, সবচেয়ে বেশি এই জোনকে ক্ষতিগ্রস্ত করে থাকে। এবার সাউথ ইস্ট কর্নার বা দক্ষিণ পূর্ব দিকে বিভিন্ন রকম বাড়ির বেডরুম হোক, টয়লেট হোক, কিচেন হোক, এছাড়া সিঁড়ি, এসবের অবস্থানের জন্য কি কি প্রভাব পড়তে পারে এই নিয়ে আমরা দেখব বিস্তারিত। যদি দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট দিকে বা এই জোনেতে যদি বেডরুম হয়, এখানে যেসব ব্যক্তিরা ঘুমাবেন সেই সব ব্যক্তিদের মধ্যে একটা এক্সেসিভ অ্যাগ্রেশন, জেদ বা রাগ তৈরি হতে পারে। এছাড়া এইসব ব্যক্তিরা সর্বদা টাকা টাকা বা টাকার পিছনে ছুটতে থাকবে এবং কোনো রকম রিলেশনশিপ, বাড়ির হোক, ফ্যামিলির হোক বা বাইরের মানুষদের সাথে কোনো রকম সম্পর্ককে গুরুত্ব দেয় না। এদের কাছে টাকাটাই প্রধান গুরুত্ব হয়ে পড়ে এবং একটু ইরিটেট মেন্টালিটিও হতে পারে। তখন এর প্রতিকার হিসেবে সম্ভব যদি হয় যে বেডির যে আমাদের হেড পজিশনটা পড়ছে সেটিকে এর পরের জোন, যেটা পরের দিক সাউথ ইস্ট বা দক্ষিণ দক্ষিণ পূর্ব যে দিকে, একটু বেডটাকে মুভ করিয়ে নিলে অনেকটা সুবিধে হবে বা সলিউশন হতে পারে। এছাড়া এই দিকে যদি বেড কাদেরও থেকে থাকে, সেই বেডের যে বিছানার যে বেডশিটগুলো ক্রিম কালার এবং ওই দেয়ালেরও ভিতরের দিকে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার, এইসব কালার করতে হবে, বা বেডশিটগুলো বেজ হোক বা হালকা লাইট ইয়েলো রঙের চাদর ব্যবহার করতে হবে। ব্লু, ব্ল্যাক এইসব কালার একদমই ব্যবহার করা যাবে না, সেই দিকে রুম হোক, ঘর হোক বা বেডশিট হোক। এবার যদি টয়লেট হয় সাউথ ইস্ট দিকে টয়লেট হওয়াটা খুবই বড় একটা বাস্তুদোষ তৈরি করতে পারে। এটি আমাদের জীবনে সমস্ত রকমের ভালো সুযোগ এবং ক্যাশ রিলেটেড বা যারা ব্যবসা করে তাদেরও বড় বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। যত বড়ই বা যত বেশি ইনকাম থাকুক না কেন, এইদিকে টয়লেট হলে তাদের টাকা কখনোই টিকবে না। টাকা ঠিক কোনো না কোনো কারণে বা কোনো সমস্যার জন্য ঠিক বেরিয়ে যাবে। এদিকে টয়লেট বা কোনো রকম জলের সোর্স, যেমন বোরিং হোক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হোক বা রিজার্ভার, এগুলো যদি হয়ে থাকে তাহলে এইসব বাড়ির ব্যক্তিদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও প্রবণতা দেখা যেতে পারে। এবার এদিকে যদি টয়লেট হয়, ওই টয়লেটের বা টয়লেট সিট বা কোমর যাই থাকবে তার চারপাশে
বা কোমর যদি হয় তার 3 দিকে রেড কালারের টেপ দিয়ে ব্লক করতে হবে। সেপটিক ট্যাঙ্ক হলেও সেপটিক ট্যাঙ্কটিও ওই একইভাবে রেড কালারের টেপ দিয়ে বা পেন্ট দিয়ে ব্লক করে দিতে হবে। তবে এর প্রভাব কিছুটা হলেও অনেকটাই কমে যাবে। না যদি হয় তাহলে এইসব বাড়ির ব্যক্তিদের মধ্যে আর্থিকভাবে খুব বড় লোকসান এবং ব্যবসা করলে ব্যবসা কাস্টমার হয়তো আস্তে আস্তে হয়তো কাস্টমার ড্রপ করে যাবে, হঠাৎ করে কাস্টমার ফুটফল কমে যাবে এবং ব্যবসাতেও বড় রকমের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবার যদি সাউথ ইস্টে বা দক্ষিণ পূর্ব দিকে যদি ড্রয়িং রুম হয়ে থাকে তার কি প্রভাব? এখানে পরিবারদের সবাই মিলে বসলে আলোচনার মধ্যে চরম উগ্রতা বা রাগের সৃষ্টি হতে পারে বা ঝগড়াঝাটিও তৈরি হতে পারে এদিকে ড্রয়িং রুম হলে। তাই বসার জায়গাটি একটুখানি মুভ করে যদি দক্ষিণ বা পূর্ব দিকে সরানো যায় বা না একান্তই যদি সম্ভব না হয়, মেঝের যে টাইলস হোক বা মেঝেতে কোনো রকম কার্পেট, ক্রিম বা হালকা বাদামি রঙের কার্পেট ব্যবহার করতে হবে। এবার এদিকে যদি কিচেন বা রান্নাঘর যদি হয়ে থাকে, সাউথ ইস্ট দিকটি পূর্বেই বলা হয়েছে এটি যে তত্ত্ব, যে এলিমেন্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট, তাই এখানে রান্নাঘর করা অত্যন্ত শুভ। এতে ক্যাশ ফ্লো আরো বৃদ্ধি করবে এবং এখানে রান্নাঘর হলে যারা বিশেষ করে বিজনেস করে তাদেরও ইনকাম সোর্স আরো বাড়ার প্রবণতা বাড়বে। তবে কিছুটা অনেক সময় কিছু কিছু ব্যক্তিদের এদিকে রান্নাঘর হলে একটু রাগের প্রবণতা একটু বাড়তে পারে। ঠাকুর ঘর যদি পূজা রুম সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে বা এই জন্যতে যদি ঠাকুর ঘর হয়ে থাকে, তখনও ব্যাপক আর্থিক ক্ষতি বা বড় বড় দুর্ঘটনা শিকার হতে পারে। তাই এদিকে ঠাকুর ঘর করা মোটেই শুভ নয়। এই জন্যতে শুধুমাত্র যদি কোনো উপায় না থাকে একমাত্র মা দুর্গার পূজা করা যেতে পারে। এছাড়া অন্যান্য যদি দেবদেবী পূজা করতে হয় তখন সেগুলোকে উত্তর পূর্ব দিকে বা অন্য জনেতে শিফট করতে হবে। এবার যদি এখানে স্টাডি টেবিল বা পড়াশোনা করার জায়গা থাকে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কোণে, এটিও খুব একটা ভালো দিক নয় পড়াশোনা করার জন্য। তবে যারা ল রিলেটেড বা ক্রাইম হোক, যারা ল রিলেটেড বা ইনভেস্টিগেশন এইসব রিলেটেড যদি যারা এডুকেশন করে বা এইসব কাজের সাথে যারা যুক্ত আছে, এরা এই জন্য বসে সময় কাটাতে পারে বা পড়াশোনা করতে পারে। এবার এদিকে যদি স্টোর রুম করে, তো এখানে ভারী বা বেকার কোনো জিনিস রাখলে ক্যাশ ফ্লো পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে। তাই জন্য এইদিকে স্টোর রুম করারও খুব একটা ঠিক নয়। এদিকে স্টোর রুম করলেও বাস্তুদোষ হবে এবং ব্যবসা হোক বা যে কোনো রকম কাজ করুক তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এবার যদি দক্ষিণ পূর্ব দিকে বা সাউথ ইস্টে যদি ওপেন এরিয়া বা ব্যালকনি থাকে বা ওপেন টু স্কাই এরিয়া থাকে, সেটিও খুব একটা ভালো নয়। এটিও থাকলে আর্থিকভাবে লোকসান বা ব্যবসায় ক্ষতি হতে পারে। তখন এই দিকে রেড, সবুজ বা ক্রিম কালারের শেড দিয়ে এদিকটিকে ঘিরে দিতে হবে বা একান্ত যদি সম্ভব না হয় 24 ঘন্টা 0 ওয়াটের বাল্ব এদিকে জ্বালিয়ে রাখা যেতে পারে। এছাড়া যদি এদিকে ওয়াশিং মেশিন রাখা হয়, এখানে ওয়াশিং মেশিন থাকলে মানুষের মন সর্বদা অসৎ উপায় বা 2 নম্বরই উপায়ে শর্টকাট ভাবে টাকা ইনকাম করার দিকে মাথা ঘুরতে থাকবে। তাই এই দিক থেকে সরিয়ে ওয়াশিং মেশিনকে এর আগের দিকটি, যেটা ইস্ট সাউথ ইস্ট বা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে নিয়ে যেতে হবে। ডাস্টবিন যদি দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্টের দিকে ডাস্টবিন রাখা হয়, তাহলেও যেসব কোথাও যদি টাকা ব্যবসাতে ইনভেস্ট করা হয় সেটা ঠিকঠাকভাবে রিটার্ন আসবে না এবং পেমেন্ট কোথাও করে থাকে তার রিকভারি হতেও সমস্যা দেখা দিতে পারে। তাই এদিক থেকে ডাস্টবিনও সরিয়ে নিয়ে ইস্ট সাউথ ইস্ট বা সাউথ সাউথ ওয়েস্ট এদিকে মুভ করাতে হবে। ইনভার্টার বা এই টাইপের হিটার, এই টাইপের কোনো জিনিস যদি এখানে রাখা হয় তাহলে এটি খুব ভালো, কারণ এটিও ফায়ারের জোন যেহেতু বা ফায়ার এলিমেন্টে, আর এইসব বস্তুগুলোও ফায়ার রিলেটেড, তাই ইনভার্টার রাখলে বা হিটার এইসব দিকে রাখা ভালো। এসি, এই জোনেতে যদি এসি রাখা হয় তাহলে নগদ টাকাকে ব্লক করে দিতে পারে বা সেভিংসে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে। তাই এসি যদি রাখা হয় এখান থেকে সরিয়ে ইস্ট সাউথ ইস্ট বা সাউথ সাউথ ইস্ট জোনেতে মুভ করাতে হবে। মেডিসিন, এখানে ওষুধ রাখা এবং তার কার্যকারিতা কমে যাবে ওষুধ রাখলে, তাই জন্য এই দিকে বা এই জোনেতে ওষুধেরকে রেগুলার হিসেবে খাওয়াটা
খুব একটা ভালো নয়। ওষুধগুলোকে বাড়ির বা ওই ঘরের নর্থ ইস্ট যেটা এনএনই জোন ওই দিকে মুভ করাতে হবে। এবার সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কর্নার যদি কাঠ থাকে বা উইক থাকে কাদেরও, তখনও এটা মারাত্মকভাবে আর্থিক ক্ষতি বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই তখন এই দিকটিকে ঠিক করার জন্য এইদিকে 24 ঘন্টা হাফ ওয়াট বা 0 ওয়াটের রেড রঙের বাল্ব ইউজ করা প্রয়োজন। সাউথ ইস্ট দিকটি আমাদের আর্থিক দিকের জন্য বা ফাইন্যান্সিয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক। তাই এই দিকটি বাস্তু সর্বদা ঠিক রাখা প্রয়োজন। এইদিকে কোনো রকম বাস্তু দোষ হলে মেজর সমস্যা আর্থিক বা আমাদের অ্যাক্সিডেন্টালে একটা যোগ তৈরি হবে। তাই এই দিকটি খুবই একটা বাড়ির গুরুত্বপূর্ণ দিক, সর্বদা ঠিক রাখা খুবই প্রয়োজন।